হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা একটা বিশেষ কারণে পুজো দিতে যাব, তো তার জন্য সবাই রেডি হচ্ছি। আমরা পুজো দিতে যাব হচ্ছে অনেকই, আমি, দাদা, বৌদি, তারপরে আমার ছেলে, বৌদির ছেলে আর আরেকজন যাবে, যার পরিচয়টা এখন দেওয়া যাবে না। হ্যাঁ, তাকে দেখানো অবশ্যই যাবে, কিন্তু সে কী কী বৃত্তান্ত, কিন্তু তার উপলক্ষেই আমাদের মেন পুজো দেওয়াতে যাওয়া। কারণ কি, সে নতুন গাড়ি কিনেছে, এই যে ইনি নতুন গাড়ি কিনেছে, তার জন্যই পুজোটা দিতে যাওয়া। তো একা একা যাবে না, তাই আমাদের বললো তোমরা রেডি হও, একসাথে আমরা পুজোটা দিয়ে আসি। আর একটা কথা বলার, তোমার এইভাবেই সব স্বপ্ন পূরণ হোক, আমরা সবাই তোমার পাশে আছি। তুমি সব স্বপ্ন পূরণ করো আর সব কিছু নিয়ে এগিয়ে চলো। তো দেখো, দেখতে দেখতে এইদিকে আমি রেডি যখন হচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম না কীভাবে চুল বাঁধবো, তাই ওনাকে আর বৌদিকে জিজ্ঞাসা করছিলাম। যাই হোক, তো তারপরে বললে এভাবে বাঁধো, তাই বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের দুজনকে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা তিনজন আছি, আমি আর ইনি আর দাদার ছেলে আছে। আর আমার ছেলে আর দাদা বৌদি ওরা বাসে গেছে, কারণ বাড়িতে টোটো ছিল, কিন্তু পুজো দিতে যাওয়া হবে যেহেতু গাড়ি করে, গাড়িটা নিয়ে গাড়ির উদ্দেশ্যে, তাই আমরা গাড়িতে গেলাম আর দাদা বৌদি বাসে গেল। কারণ আমাদের এখানের থেকে একটুখানি, কাকিনাড়া আর নৈহাটি জাস্ট একটুখানি। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আমরা কিন্তু একদম রাস্তার সামনেই এসে পড়েছি, নৈহাটির সামনে। তো একটু ক্লিপ নিচ্ছিলাম রাস্তায়, যেহেতু একটা ভালো কাজে যাচ্ছি, তাই ভাবলাম একটু ভিডিও করি আর তোমাদের সাথেও শেয়ার করি। আর দেখতে দেখতে দেখো, আমরা কিন্তু একদম বড়মার সামনে পৌঁছে গেছি। আর এই ফার্স্ট টাইম আমি জীবনে এত বড় লাইন দেখলাম বড়মার পুজো দিতে যাওয়ার জন্য। এত ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে, আর লাইনটা কত দূর তোমরা ভাবতে পারছো? অরবিন্দ রোড ছাড়িয়ে তার মানে একটা গলির ভেতরে ঢুকে গেছে, আর এত লাইন, মানে আমি তো কোনো দিনও এই বড়মাল থেকে 2-1 মিনিট দূরে দাঁড়িয়ে পুজো দিয়েছি, এত দূর এখন আসিও নি। আর তাই দেখছি মানুষের কত ধৈর্য শক্তি, বড়মা কত ভক্ত। তো সবাই মনস্কামনা পূরণ করুক মা, কারণ এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে সবাই পুজো দিতে এসেছে, কত দূর দূর থেকে লোক এসেছে পুজো দিতে। তো মা, তুমি সবার আশা পূরণ করো মা, কারণ সবাই কষ্ট করে লাইনে দাঁড়িয়ে এত দূর দূর থেকে কখন পুজো দেবে তার ঠিক নেই, কিন্তু এত দূরে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, দেখো আমরা লাইন দেখে তো কি সিদ্ধান্ত নিলাম আর কি বলবো, যে পুজো দেওয়া হয়তো আমাদের আর হবে না। তো আর আমাদের হতেও না, কারণ কি আমাদের গাড়ির পুজো দিতে গেলে 3টে বাজবে, 3টের পরে গাড়ির পুজো হয়। তার কারণে দাদা বৌদি আর পুজো দেয়নি, কারণ আমরা যখন বেরিয়েছি এখন বাজে খুব জোর 11টার কম। তো এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদের আর হলো না। তো তার কারণ আমরা এই বড়মার সামনে, মানে মন্দিরের সামনেটা দিয়ে একটু ফেরিঘাটে গিয়ে বসে কিছুক্ষণ গল্প টল্প করবো, কারণ আমরা এসে পৌঁছে গেছি কিন্তু দাদা বৌদি এখনও আসেনি। তো আমরা বললাম চলো আমরা একটু গিয়ে বসি, তো দাদা বৌদি আসুক, তারপর ওদের কাছে শুনি যে ওরা কী বলে, পুজো দেবো কি না দেবো। আর এই বড়মার সামনে চলেও এসেছি। ধর্ম হোক যার যার, বড়মা সবার, সত্যি তাই, ধর্ম হোক যার যার, বড়মা সবার, বড়মা সবার মনস্কামনা পূরণ করো। জয় মা বড়মা, সবাই বলো কিন্তু জয় মা বড়মা। তো দেখো, এখানে যারা পুজো দিতে মানে দেওয়া হয়ে গেছে, তারা তো মানে কি বলবো, এখনও জানেই না যে পিছনে এতটা লাইন। তাই আমি বলি করছিলাম যে দেখো সবাই কত ধৈর্য ধরে পুজোটা দিচ্ছে। আর এইদিকে দেখো আমরা ফেরিঘাটের সামনে দাঁড়িয়ে আছি, দাদা বৌদি এখনও আসেনি, তাই তো বলতে বলতে এক্ষুনি চলেই আসবে, তাই আমরা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখানে কত লোক ডন্ডি কাটছে, আমিও কদিন আগে কেটে গেছি, ভিডিওটা ছেড়েছি, তোমরা দেখেছো কি জানি না, কিন্তু যারা দেখোনি দেখতে পারো। আমি কদিন আগে, বলে না মা কাউকে কোনোদিনও খালি হাতে ফেরায় না, সত্যিই তাই। তো এই যে গাড়ি, যার জন্য আজকে পুজো দিতে আসা, তোমরা সবাই আশীর্বাদ করো যেন, ওর এটা কাজের সূত্রেই নেওয়া, তো ওর যেন সেই কাজে সফল হয়। ও উবের করে, তো ওর মনস্কামনা সবসময় যেন পূরণ হয়, এটা আমরা সবাই চাই। আর এই দেখো আমাদের ফেরিঘাট থেকে ঘুরে চলে এসেছি দাদা বৌদি, এবার বলছে যে একটু তাহলে খেয়ে দে, তারপরে বেরিয়ে পড়ি। তো ওখানকারই একটা দোকানে আমরা কচুরি খেয়ে নিচ্ছিলাম, কচুরি খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। তো পরের ভিডিওতে বলবো কোথায়